বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের মধ্যে এ রাজ্যেও এর প্রস্তুতি চলছে একেবারে জোর কদমে। আর এই প্রেক্ষাপটে রবিবার সাংবাদিক বৈঠক করে সেই জল্পনা বাড়ালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। जहां तक वेस्ट बंगाल के एसआईआर की तारीख की बात है, हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है। उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा। অগণতান্ত্রিক কিছু করলে বাংলার মানুষ মেনে নেবে না, প্রতিক্রিয়া তৃণমূলের। হবেই সেটা তো আমরা দেখব। উনি অগণতান্ত্রিক কিছু করলে সেটা বাংলার মানুষ মেনে নেবে। নথি যাচাই করার সময় কোনো রকম খামতি ধরা পড়লে তাদের নাম ভোটার তালিকায় উঠবে না। গতকাল এই নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জাতীয় নির্বাচন কমিশন। पहली बात तो मैं स्पष्ट कर देना चाहता हूं कि भारत के संविधान के अनुसार सिर्फ भारत का नागरिक ही एमएलए और एमपी का चुनाव कर सकता है। किसी और कोई अधिकार, किसी और देश के नागरिक कोई अधिकार प्राप्त नहीं है। अगर ऐसे लोगों ने इन्यूमरेशन फॉर्म भरा है तो एसआईआर की प्रक्रिया में अपनी पात्रता सिद्ध करने के लिए कुछ दस्तावेज भी मांगे गए, जिनकी गहन जांच 30 सितंबर तक होनी। और ऐसे केस में जो ऐसे लोग हैं जो कि हमारे देश के नहीं हैं, गहन जांच के दौरान वो पाए जाएंगे और निश्चित तौर से उनका वोट नहीं बनेगा। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রস্তুতি চলছে জোর কদমে। এই প্রেক্ষাপটে রবিবার সাংবাদিক বৈঠক করে সেই জল্পনা বাড়ালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বললেন, কবে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধন হবে সঠিক সময়ে তারিখ জানিয়ে দেওয়া হবে। আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है, उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा। হবেই সেটা তো আমরা দেখব। উনি অগণতান্ত্রিক কিছু করলে সেটা বাংলার মানুষ মেনে নেবে। বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনে 65 লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে জাতীয় রাজনীতি উত্তাল। এরই মধ্যে পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রস্তুতি চলছে জোর কদমে। এই প্রেক্ষাপটে রবিবার সাংবাদিক বৈঠক করে সেই জল্পনা বাড়ালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। जहां तक वेस्ट बंगाल के एसआईआर की तारीख की बात है, हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है। उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा। বিজেপির তরফে বারবার দাবি করা হচ্ছে, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন হলে লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী বাংলাদেশের নাম বাদ যাবে। তৃণমূল নেত্রীও পাল্টা নির্বাচন কমিশন ও বিজেপির আঁতাতের অভিযোগ তুলেছেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধন হলে ঘেরাও কর্মসূচি হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। बीजेपी चक्रांत तो चलছে, নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে। এই প্রেক্ষাপটেও রবিবার কারো নাম না করে নিজেদের অবস্থান স্পষ্ট করে জাতীয় নির্বাচন কমিশন। पहली बात तो मैं स्पष्ट कर देना चाहता हूं कि भारत के संविधान के अनुसार सिर्फ भारत का नागरिक ही एमएलए और एमपी का चुनाव कर सकता है। किसी और कोई अधिकार, किसी और देश के नागरिक कोई अधिकार प्राप्त नहीं है। अगर ऐसे लोगों ने इन्यूमरेशन फॉर्म भरा है तो एसआईआर की प्रक्रिया में अपनी पात्रता सिद्ध करने के लिए कुछ दस्तावेज भी मांगे गए, जिनकी गहन जांच 30 सितंबर तक होनी है। और ऐसे केस में जो ऐसे लोग हैं जो कि हमारे देश के नहीं हैं, गहन जांच के दौरान वो पाए जाएंगे और निश्चित तौर से उनका वोट नहीं बनेगा। ইলেকশন কমিশনকে উত্তর দিতে হবে যে কি এমন ঘটলো যে আজকে মানুষের রাতের ঘুম উড়ে গেল। তারা ভাবছে যদি আমি ঘুমোই তাহলে ভোট চুরি হয়ে যাবে। এটা কি আপনাদের অবদান নয়? পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। এটা তো সকলে জানে, সারা দেশেই এসআইআর হবে, এটা রুটিন প্রক্রিয়া।
এর মধ্যে যদি কেউ মৃত্যু ঘণ্টার আওয়াজ শুনতে পায়, আমাদের তো কিছু করার নেই। এসআইআর হবে, বাধা দিলে সেই বাধাকে গুঁড়িয়ে দিয়ে এসআইআর হবে। পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর চায়। পশ্চিমবঙ্গের মানুষ বাংলাকে আর নতুন করে পশ্চিম বাংলাদেশ হতে দিতে চায় না, আরেকটা 16ই আগস্ট চায় না। সুতরাং এখানে হবে, যে বাধা দেবে সে থাকবে না। ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রতিবাদে রবিবার বিরাটির বাঁকড়া মোড় থেকে গোলবাগান পর্যন্ত মিছিল করে সিপিএম। সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন, তাকে সংবিধান মেনে চলতে হবে। কিন্তু আমাদের রাজ্যে যেমন উদাহরণ আমরা দেখেছি, সেরকম বিজেপি শাসিত রাজ্যে দেখেছি এবং এখন কেন্দ্র সরকারের কাছে দেখছি, এমনগুলো সাংবিধানিক সংস্থাগুলোকে এমন কুক্ষিগত করা হয়েছে, দলদাসে পরিণত করা হয়েছে। সে পুলিশ হোক, সে সিবিআই হোক, সে ইলেকশন কমিশন হোক, রাজ্যের নির্বাচন কমিশন হোক, কেন্দ্রের নির্বাচন কমিশন হোক। এই জন্য সাংবিধানিক ব্যবস্থাকে বাঁচাতে হবে। কোনো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি যদি ফ্রিডম তার না থাকে, যদি সে দলদাস হয়ে যায়, তো দেশের সর্বনাশ হবে। 2002 সালে পশ্চিমবঙ্গে শেষবার ভোটার তালিকার বিশেষ সংশোধন হয়েছিল। 4,86,00,000 মোট ভোটারের মধ্যে বিশেষ সংশোধনের পর প্রায় 28 লক্ষ ভোটারের নাম বাদ যায়। এবার কি হবে, সেদিকে এখন সবার নজর। অনির্বাণ বিশ্বাস, দীপক ঘোষ ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।